আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছের এই দো পেঁয়াজা খেতে সবাই ভীষণ পছন্দ করে, আর এটা রান্না করাও কিন্তু খুবই সহজ। সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই এই চিংড়ি মাছের দো পেঁয়াজা পরিবেশন করা যায়, খেতে দারুণ লাগে। তাহলে চলুন কিভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা তৈরি করি সেটা দেখে নিই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। চিংড়ির দো পেঁয়াজা রান্না করার জন্য আমি এখানে ছোট সাইজের চিংড়িগুলো নিয়েছি। এখানে ছোট বড় যে কোনো ধরনের চিংড়ি দিয়ে এই দো পেঁয়াজা রান্না করে নেওয়া যাবে। আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার কাছে যে ময়লাটা থাকে ময়লা ফেলে দিয়েছি, আর চিংড়ি মাছের ভেতরে যে রগটা থাকে রগটা এই মাথার কাছ থেকে এখান থেকে খুব ভালো করে টান দিলেই বেরিয়ে আসে রগটা ফেলে দিতে হবে। আর চিংড়ির উপরের যে শক্ত আবরণটা এটা আমি ফেলিনি, এটা রেখে দিয়েছি। আবরণটা অনেকটা পাতলা যার কারণে এটা ফেলিনি। যদি শক্ত হয় সেক্ষেত্রে ফেলে দিতে হবে, তবে ছোট চিংড়ির ফেলতে হবে না, বড় চিংড়ি হলে আবরণটা ফেলে দেওয়া যাবে। চিংড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম চিংড়ি নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে, এবং চিংড়ির সাথে যে মশলাগুলো যাবে সেই মশলার পরিমাণটাও সেই আন্দাজ মতো করেই নিয়ে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা রেগুলার রান্নার তেল বা সরিষার তেল যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। তেলের মধ্যে আগে থেকে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে যদি এর মধ্যে মাছটা দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা আর ছিটবে না, গায়েও লাগবে না। অনেক সময় দেখা যায় ভাজাভুজি করতে গেলে তেলের উপরে যখন মাছ বা অন্য কিছু দেওয়া হয় তখন তেলটা ছিটে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব। তেলটা যাতে না ছেটে তার জন্য আগে থেকে তেলের মধ্যে লবণ এবং হলুদ সামান্য পরিমাণে মিশিয়ে দিলে তখন ভাজাভুজি করতে গেলে আর তেল ছিটবে না, গায়েও লাগবে না। চিংড়ি মাছগুলো উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছগুলো অনেক শক্ত হয়ে যাবে। আমি জাস্ট এপিট এপিট করে উল্টে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। আর চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিলে ফ্লেভারটাও খুবই ভালো আসবে, খেতে ভালো লাগবে। তবে চিংড়ি মাছটা না ভেজেও রান্না করা যায়, সরাসরি মশলার সাথে কষিয়েও এই দো পেঁয়াজাটা রান্না করে নেওয়া যাবে। যারা ভেজে নিতে চান তারা এভাবে হালকা একটু ভেজে নিতে পারেন। আমি এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে চিংড়িগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। দো পেঁয়াজার জন্য একটু মোটা কুচি করে পেঁয়াজটা কেটে নিলে খেতে ভালো লাগবে। এখন অল্প আছে পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, একটু নরম হয়ে এসেছে পেঁয়াজটা। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর সামান্য রসুন বাটা। এখানে রসুনটা না দিলেও হয়, আমি সামান্য পরিমাণে দিলাম, শুধুমাত্র আদা বাটা দিয়ে এটা রান্না করে নেওয়া যাবে। এখন পেঁয়াজ, আদা এবং রসুন বাটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। দো পেঁয়াজেতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়, সে মতোই করে দিয়ে দিতে হবে পেঁয়াজটা। অল্প আঁচে আমি মশলাটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আমি এখানে কোনো ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি না, কেউ ধনিয়ার গুঁড়া দিতে চাইলে দিতে পারেন। দিয়ে দেব স্বাদমতো লবণ। মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে চিংড়ির দো পেঁয়াজাটা খেতেও ততটাই টেস্টি হবে। অল্প আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে। আর একটু নেড়ে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে না যায় বা মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে চিংড়িটাও ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। চিংড়ি মশলা একসাথে কষিয়ে নিলে এটা খেতেও অনেক টেস্টি হবে।
চিংড়ির এই দোপিয়াজা অনেকভাবেই রান্না করা যায়, এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম হতে পারে, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে চিংড়ি মাছের দোপিয়াজাটা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, সবাই ভীষণ পছন্দ করবে। দোপিয়াজা রান্না করতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, যার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগতে পারে, সেক্ষেত্রে মরিচটা একটু বাড়িয়ে দিতে হবে, একটু ঝাল ঝাল হলে তাহলে খেতে ভালো লাগবে। আমি কিন্তু সেভাবেই এখানে মরিচের পরিমাণটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে অল্প আঁচে আমি চিংড়িটা কষিয়ে নিয়েছি মশলার সাথে, একদম মাখো মাখো হয়ে এসেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা খুব বেশি লাগবে না, ঝোলটা যেহেতু মাখো মাখো হবে সে আন্দাজ করে পানিটা দিতে হবে। খুব বেশি পানি দিয়ে চিংড়ি মাছটা যদি বেশিক্ষণ রান্না করা হয় সেক্ষেত্রে চিংড়ি মাছটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। আর ঝোলটা আমি সামান্য মাখো মাখো করে নেব। হালকা একটু ঝাল এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ 4টা কুচি করে দিয়েছি। আস্ত কাঁচামরিচও দেওয়া যেতে পারে একটু চিড়ে, তো আমি ছোট ছোট টুকরো করে দিলাম, এতে দেখতেও সুন্দর লাগবে, প্লাস ঝালটাও ভালো মতো বেরিয়ে আসবে। কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবারও নেড়েচেড়ে মিলিয়ে নেব। ঝোলটা আমি এইরকম একটু মাখো মাখো রেখেছি, কেউ যদি চান এর থেকে আরেকটু শুকিয়ে নিতে পারেন। চিংড়ি মাছের দো পেঁয়াজাটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি সকলের পছন্দের চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছের এই দো পেঁয়াজাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে, দারুণ লাগে খেতে। আর এটা রান্না করাও তো খুবই সহজ, আমি খুবই সহজভাবে আপনাদের সাথে এই চিংড়ি মাছের দো পেঁয়াজার রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি চিংড়ির দো পেঁয়াজাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।